আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 90% একটি জমির সন্ধান নিয়ে আসলাম। নিচু জমি, ধান ক্ষেত, খুবই কম দাম, মাত্র 50,000 টাকা শতাংশ। এই রাস্তা থেকে 200 ফিট দূরে জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা চাউবন গ্রামে হলো আমাদের এই জমিটা। শ্রীপুর থানা টু রাজাবাড়ি, যেই রাস্তাটি আছে মেন রোড, নতুন নির্মিত রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনার আসতে হবে। শ্রীপুর থানা থেকে জমির দূরত্ব 6 কিলোমিটার। এই পাকা রাস্তা দিয়ে 6 কিলোমিটার আসবেন। এটা 22 ফুটের একটি রাস্তা। এই রাস্তা থেকে 200 ফিট দূরে হলো আমাদের জমি। এই হলো রাস্তা। এই রাস্তা দিয়ে আপনার যেতে হবে জমিতে। কম দামের জমি, এবং এই যে এটা হলো বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের লাইন। এখান থেকে আমরা 200 ফিট যাব জমিতে। এটা মোটামুটি গ্রামীণ রাস্তা। এটা 15 ফিটের একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা জমিতে যাব সরাসরি। নিচু জমি, ধান ক্ষেত, খুবই কম দামে। আসলে কম দামে জমি আমাদের অঞ্চলে খুবই কম আছে। আপনারা জানেন যে জমিগুলি পাই, এগুলি দ্রুত বিক্রি হয়ে যায়। তো এই জমিটা আপনাদের সামনে নিয়ে আসলাম। 90% জমি। এখান থেকে সর্বোচ্চ আপনার 200 ফিট আসতে হবে। পাকা রাস্তা থেকে 200 ফিট হবে না, আরও কম হবে। এরপর আমরা 200 ফিটেই ধরলাম। 200 ফিট যাওয়ার পর হলো আমাদের এই জমিটা। নিচু জমি, ধান ক্ষেত। আমরা জমিতে চলে আসলাম। এটি হলো জমি, ধান ক্ষেতের জমি, নিচু, ভালো ধান হয় এই জমিতে। তো এই হলো জমি। এটি হলো এই পর্যন্ত হলো লাস্ট সীমানা। এই যে আপনারা দেখেন, এই যে কলা গাছ, এদিক দিয়ে হলো কলা গাছ পর্যন্ত হলো লাস্ট সীমানা। এবং এদিক দিয়ে হলো সামনে। আমি একটু হেঁটে আপনাদেরকে নিয়ে যাই ওই সামনে। বর্তমানে জমিতে হালকা পানি আছে। আসলে এটা বর্ষার পানি, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে হলো এই পানি জমছে। এটা বন্যামুক্ত এলাকা। এবং মূল যে ভূমি আছে, এই যে ভূমি থেকে 3 ফুট নিচু হবে সর্বোচ্চ এই জমিটা। 3 ফুটের উপরে হবে না, 2 থেকে আড়াই ফিটই হবে এরকম। তো এই সাইডে কিন্তু উঁচু জমি। এগুলি আমি যেখান দিয়ে হাঁটতেছি এগুলি সম্পূর্ণ উঁচু জমি। মানে আস্তে আস্তে যত আমি সামনে যাব ততই কিন্তু উঁচু হবে। তো এদিকে কিন্তু রাস্তা মেন রোড থেকে কিন্তু খুবই কাছে এই জমিটা, মেন রোডের নিকটে। এবং সামনে কিন্তু মানুষের বাড়িঘর আছে। গ্রাম অঞ্চল এটি। এই অঞ্চলে বিশেষ করে মিল ফ্যাক্টরিতে এরকমভাবে হয় নাই, অনেক জমি নিয়ে রাখছে মিল ফ্যাক্টরির জন্যে। এগুলিও কিন্তু যখন হয়ে যাবে মিল ফ্যাক্টরি, তখন কিন্তু জমির দাম অনেক বেড়ে যাবে। আপনারা জানেন, আমি বলছিলাম যে জমির পাশে মানুষের বাড়ি আছে, সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই। এটা কিন্তু খুবই প্রপার অঞ্চল, মেন রোডের পাশে। এবং আশপাশে যেই জঙ্গল আছে, এগুলি আসলে যেই ফরেস্টের জমি থাকলেও ভয়ঙ্কর গজারি বন না, ভয়ঙ্কর জঙ্গল না, কারণ চারপাশে মানুষের বাড়িঘর আছে। আমি জমির উত্তর সাইডে যাইতেছি হেঁটে হেঁটে। জমির উত্তরের লাস্ট সীমানা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাই। 90% জমি এখানে, সর্বমোট 90% জমির আমি উত্তরের দিকে হাঁটতেছি। এই যে মানুষের বাড়ি, আমি বলছিলাম যে মানুষের বাড়িঘর আছে এখানে। যদি আপনারা বাড়ি করতে চান, বাড়ি করতে পারবেন, খামার করতে পারবেন, গরুর খামার, ছাগলের খামার, হাঁস মুরগি, এগুলি কিন্তু করা যাবে। খুবই ভালো মানের কিন্তু এই জমিটা খামারের জন্য খুবই উপযোগী হবে এই জমি। কেননা আশপাশে বাড়িঘর আছে, রাস্তা, বিদ্যুৎ, এগুলি আছে। এই যে এই যে বাড়ি, এবং এই যে পাকা রাস্তা আপনারা দেখেন, গাড়ি যাইতেছে এখান থেকে কিন্তু সর্বোচ্চ 100 ফিট, আমি বলছিলাম 200 ফিট দূরে হবে। তো আপনারা দেখেন, এই যে মেন রোড, গাড়ি যাইতেছে। আমি যদি একটু দেখাই, এই যে গাড়ি যাইতেছে। আর এখান দিয়ে কিন্তু একেবারেই মানুষের বাড়িঘর। এই পাশে বাড়ি, এই যে এখানেও বাড়ি আছে, এই পাশেও মানুষের বাড়ি আছে। এগুলি কিন্তু সম্পূর্ণ এদিকে কিন্তু উঁচা জমি। এদিকে কিন্তু আপনার 3 ফুট মাটি কাটতে হবে না, সর্বোচ্চ 2 ফুট মাটি কাটলেই কিন্তু আপনার এখানে থাকার উপযোগী করা যাবে এই জমিতে। এই যে এই পর্যন্ত হলো লাস্ট সীমানা।
তো জমি তো মোটামুটি 90% এই জন্যে একটু বড়, হয়তো কিছু কম বেশি হইতে পারে, 2%, 4% কম বেশি হবে এরকমই। এই যে মানুষের বাড়িঘর, গরু পালতেছে আপনারা দেখেন। তো খুবই নিরাপদ এলাকা এটি, হ্যাঁ, খুবই ভালো মানের একটি জমি। তো এই জমিটা নিঃসন্দেহে নেওয়া যায় মাত্র 50,000 টাকা শতাংশ, খুবই কম দাম। এরকম মেন রোডের পাশে, হ্যাঁ, এত কম দামে মানুষের বাড়ির আশপাশে এত কম দামে কিন্তু জমি নাই। আপনারা জানেন অনেক জমি আপনারা দেখছেন, আসলে কম দামে জমিগুলি থাকে না, এগুলি দ্রুত বিক্রি হয়ে যায়। তো এই পাশটাও আমি আপনাদেরকে একটু দেখাই। এই পাশে হলো যে জমিগুলি আছে, এগুলি কিন্তু বেশি নিচু না, সর্বোচ্চ 2.5 থেকে 3 ফুটই হবে, আর উপরে হবে না। তো এখানে আপনারা ছোটোখাটো একটা পুকুর করতে পারেন। পুকুরের যে মাটি হবে সেই মাটি দিয়ে কিন্তু আপনার বাকি জমি ভরাট হয়ে যাবে। এই ভরাটকৃত জমির মাঝে আপনি নিজে বাড়ি করতে পারবেন, গরুর ফার্ম করতে পারবেন, ছাগলের ফার্ম করতে পারবেন, এইগুলি কিন্তু করা যাবে। আর এটা কিন্তু বর্ষাকাল, এখন কিন্তু বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হয়, এরপরে দেখেন আপনারা জমিতে তো এরকম পানি নাই, পানি থাকবেও না। এইটা উঁচু জমি এবং ওই পাশে হলো নিচু জমি। এই এলাকার এই জমির পানিগুলি কিন্তু অটোমেটিক ওই ক্ষেত্রে চলে যায়, নিচু জমিতে চলে যায়, হ্যাঁ। বা এখানে যদি আপনি পুকুর করেন বা বাড়িঘর করেন, যে বন্ধ হয়ে যাবে, উপরে পানি নামবে কীভাবে, এরকমও কিন্তু সুযোগ নাই। এদিকে কিন্তু ভিটা, এই সাইডেও ভিটা, এই সাইডেও ভিটা, এটাও ভিটা। এদিকে কিন্তু আপনারা দেখেন অসংখ্য গাছপালা আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, এইগুলি গাছপালা আছে, আশপাশে বাড়িঘর আছে। আর এই জমির মালিক একজন মাত্র, ওনার নিজ নামে এই জমি, নামজারি খাজনা খারিজ করা আছে, সম্পূর্ণ নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি। অনেকে আমার এখানে কমেন্ট করে যে এটা খাস জমি হতে পারে বা বনের জমি হতে পারে। আপনাদেরকে আমি আগেও বিগত দিনে বনের এবং হ্যাঁ পাট খাসের যে জমিগুলি আছে সেগুলির হিসাব আপনাদেরকে ধাপে ধাপে আমি দিয়েছি। যেরকম ফরেস্টের জমির খতিয়ান হলো 2। আপনি যদি এই জমিটা নেন, অবশ্য আপনি কাছারিতে যাইবেন, হ্যাঁ, কাছারির মাঝে দেখবেন, ভূমি অফিসে দেখবেন, এগুলি সার্চিং করবেন কাগজপাতি। তো এগুলির খতিয়ান কিন্তু 1ও না 2ও না। 1 নং খতিয়ান হলো কালেক্টরি খাস, 2 নং খতিয়ান হলো ফরেস্ট ডিপার্টমেন্টের খাস, হ্যাঁ। তো এগুলি কিন্তু পাবলিক খতিয়ান, 1ও না 2ও না, এটা হলো ভিন্ন খতিয়ান। তো এটা আপনার কাগজ দেখলেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বুঝবেন যে এগুলি খাসও না, গ্যাজেটও না। তো এরকম কিন্তু জমিগুলি খুবই ভালো মানের একটি জমি, কম দামের মাঝে মাত্র 50,000 টাকা শতাংশ। এই শ্রীপুর থানার ভিতরে সবচেয়ে কম দামের জমি হলো এই জমিটা। এই জমিটা আপনি নিতে পারেন, আমি মনে করি খুবই ভালো মানের একটি জমি, হ্যাঁ। এবং রাস্তাঘাট, আশপাশে বাড়িঘর, বিদ্যুৎ, হ্যাঁ, সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আছে। আর জমি রেখে দিলেই কিন্তু জমির দাম বেড়ে যায়। আর এই অঞ্চলের মানুষে কম দামে কখন জমি বিক্রি করে, যখন মানুষের বিপদগামী হয়ে যায়, অনেক বিপদে পড়ে, তখন কিন্তু এই জমিগুলি কম দামে বিক্রি করবে আপনার কাছে, এর আগে কিন্তু বিক্রি করবে না। তো এই জমিটা আপনি নিয়ে রাখতে পারেন, অনেক কম দামে জমি। তো ওই পাশের জমিটাও আমি আপনাদেরকে লাস্ট সীমানা, আমি উত্তরের সীমানা দেখিয়েছি, এবং দক্ষিণের যেই লাস্ট সীমানা আছে, দক্ষিণের লাস্টের সীমানায় একটু আপনাকে নিয়ে যাই, হ্যাঁ। চলেন একটু আমরা দক্ষিণের লাস্টের সীমানা একটু হাঁটি, কোন পর্যন্ত যাই সেটাও আমরা একটু দেখব। এই এদিক দিয়ে হলো এই পর্যন্ত, এটা হলো লাস্ট সীমানা। এটা কিন্তু উঁচু জমি সম্পূর্ণ, মানে উঁচু বলতে আপনাকে বোঝাইতে চাইতেছি যে সর্বশেষ নিচু যে জমিগুলি আছে সেই জমির থেকেও অনেক উঁচু এই জমিটা। এই যে এখানে দেখেন বিটা জমি, এগুলি, হ্যাঁ, এগুলি উঁচু জমি। উঁচু জমি থেকে এখান থেকে মাত্র 2 ফুট নিচু হবে সর্বোচ্চ। আপনি যদি 2 ফুট ভরাট করেন তাহলে একেবারে লেভেল হয়ে যাবে, সম্পূর্ণ উঁচু হয়ে যাবে। নিচে যে ক্ষেত আছে এই ক্ষেতের উপরে যেই জমিটা, যেই পর্যন্ত হলো টান জমি, এই যে পর্যন্ত, এই যে কলা গাছ এখানে, এই হলো জমি, এই হলো জমির শেপ, হ্যাঁ। খুবই অসাধারণ একটি জমি, ভালো মানের একটি জমি, নিষ্কণ্টক নির্ভেজাল কাগজের জমি। এই জমিটা আপনি নিতে পারেন নিঃসন্দেহে, মাত্র 50,000 টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে। কাগজপাতি খুবই ভালো, নিষ্কণ্টক নির্ভেজাল জমি, কোনো প্রকার খাস গ্যাজেট, ভিপিএনএমি এগুলি নাই। এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি এই জমিটা নিতে পারেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি আপনি পড়ে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে, আপনার উপকারে আসবে আশা করি। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।